নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। বেল আইকনটি প্রেস করে নিলে তোমরা নতুন নতুন ভিডিও নোটিফিকেশান খুব সহজেই পেয়ে যাবে। এবং নতুন যারা আমাদের চ্যানেলের প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। এবং তোমরা প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করো এবং সর্বশেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কটি উত্তর তোমরা সঠিক করেছো। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, রেহলা লেখা হয়েছে কোন ভাষায়? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ আরবি, অপশান বি তুর্কি, অপশান সি সংস্কৃত, অপশান ডি পার্সি। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ আরবি। রেহলা লেখা হয়েছে আরবি ভাষায়। পরবর্তী প্রশ্ন, প্রাচীন ভারতে অগ্রহর বলতে কি বোঝানো হতো? অপশান এ কর রাজস্ব, অপশান বি মালা, অপশান সি ব্রাহ্মণকে দান করা গ্রাম বা জমি, অপশান ডি অধিকারিকদের দান করা জমি। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ব্রাহ্মণকে দান করা গ্রাম বা জমি। প্রাচীন ভারতে অগ্রহর বলতে বোঝানো হতো ব্রাহ্মণকে দান করা গ্রাম বা জমি। পরবর্তী প্রশ্ন, নিচের কোন রাজবংশের সমসাময়িক হলেন আর্যভট্ট? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ কুষাণ, অপশান বি সাতবাহন, অপশান সি মৌর্য, অপশান ডি গুপ্ত। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি গুপ্ত। নিচের গুপ্ত রাজবংশের সমসাময়িক হলেন আর্যভট্ট। পরবর্তী প্রশ্ন, নিচের কোন বইটি কালিদাস লেখেননি? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ উত্তরামাচরিতম, অপশান বি মেঘদূতম, অপশান সি ঋতুসংহারম, অপশান ডি কুমার সম্ভবম। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ উত্তরামাচরিতম। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ। নিচের কালিদাসের লেখা বই লেখেননি সেই বইটি হলো উত্তরামাচরিতম। পরবর্তী প্রশ্ন, প্রথম রুদ্র দমনে বিভিন্ন কীর্তির কথা কোন শিলালিপি থেকে জানা যায়? অপশান এ নাসিক, অপশান বি ভিতারি, অপশান সি সাঁচি, অপশান ডি জুনাগড়। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি জুনাগড়। প্রথম রুদ্র দমনে বিভিন্ন কীর্তির কথা জুনাগড় শিলালিপি থেকে জানা যায়। পরবর্তী প্রশ্ন, যে বস্তুর অণুতে দুটি প্রোটন, দুটি নিউট্রন ও দুটি ইলেকট্রন থাকে তার ভর সংখ্যা কত হবে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ 8, অপশান বি 2, অপশান সি 4, অপশান ডি 6। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি 4। যে বস্তুর অণুতে দুটি প্রোটন, দুটি নিউট্রন ও দুটি ইলেকট্রন থাকে তার ভর সংখ্যা 4 হবে। পরবর্তী প্রশ্ন, বিপদ সংকেত হিসাবে লাল আলোর সংকেতকে বেছে নেওয়া হয়েছে কারণ? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ লাল আলোর সব থেকে বেশি ছড়িয়ে পড়ে, অপশান বি লাল আলো দ্রুত ছড়িয়ে পড়ে, অপশান সি লাল আলোর গতিবেগ খুব বেশি, অপশান ডি লাল আলো বাতাসে সব থেকে কম শোষিত হয়। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি লাল আলো দ্রুত ছড়িয়ে পড়ে। বিপদ সংকেত হিসাবে লাল আলোর সংকেতকে বেছে নেওয়ার কারণ হচ্ছে লাল আলো দ্রুত ছড়িয়ে পড়ে। পরবর্তী প্রশ্ন, বাজিতে সবুজ রঙের আলোর উৎস হলো? অপশান এ বেরিয়াম, অপশান বি পারদ, অপশান সি পটাশিয়াম, অপশান ডি সোডিয়াম। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ বেরিয়াম। বাজিতে সবুজ রঙের আলোর উৎস হলো বেরিয়াম। পরবর্তী প্রশ্ন,
পৃথিবীর চারপাশে উপগ্রহ তার নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকে। তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ কেন্দ্রাভিমুখী বলের জন্য, অপশান বি কেন্দ্রাপসারী বলের জন্য, অপশান সি মধ্যাকর্ষণ শক্তির জন্য, অপশান ডি সবকটির জন্য। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ কেন্দ্রাভিমুখী বলের জন্য। পৃথিবীর চারপাশে উপগ্রহ তার নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকে কেন্দ্রাভিমুখী বলের জন্য। পরবর্তী প্রশ্ন, চাঁদের কোনো বায়ুমণ্ডল না থাকার কারণে, অপশান এ এটি পৃথিবীর চারপাশে ঘোরে, অপশান বি চন্দ্রপৃষ্ঠে একটি গ্যাস অণুর মুক্তিবেগের মান অণুটির গড় বর্গের বর্গমূলের চেয়েও কম, অপশান সি এটি সূর্য থেকে আলো পায়, অপশান ডি এটি পৃথিবীর কাছে। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি চন্দ্রপৃষ্ঠে একটি গ্যাস অণুর মুক্তিবেগের মান অণুটির গড় বর্গের বর্গমূলের চেয়েও কম। চাঁদের কোনো বায়ুমণ্ডল না থাকার কারণ চন্দ্রপৃষ্ঠে একটি গ্যাস অণুর মুক্তিবেগের মান অণুটির গড় বর্গের বর্গমূলের চেয়েও কম। পরবর্তী প্রশ্ন, কোনো ব্যক্তির শরীরের ওজন, অপশান এ মেরু প্রদেশে সর্বাধিক, অপশান বি বিষুব রেখায় সর্বাধিক, অপশান সি সমতলের থেকে পাহাড়ে বেশি, অপশান ডি ভূপৃষ্ঠে সর্বত্র সমান। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ মেরু প্রদেশে সর্বাধিক। কোনো ব্যক্তির শরীরের ওজন মেরু প্রদেশে সর্বাধিক। পরবর্তী প্রশ্ন, ভারতের সবথেকে পুরনো গির্জা সেন্ট থমাস চার্চ কোথায় অবস্থিত? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ আসাম, অপশান বি পশ্চিমবঙ্গ, অপশান সি কেরল, অপশান ডি গোয়া। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি কেরল। ভারতের সবথেকে পুরনো গির্জা সেন্ট থমাস চার্চ কেরলে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, রাতের আকাশে কোন তারা সবথেকে বেশি জ্বলজ্বল করে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ শনি, অপশান বি শুক্র, অপশান সি বুধ, অপশান ডি বৃহস্পতি। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি শুক্র। রাতের আকাশে শুক্র তারা সবথেকে বেশি জ্বলজ্বল করে। পরবর্তী প্রশ্ন, ভেলিকোন্ডা পাহাড় সমষ্টি কোন পর্বতমালার অংশ? অপশান এ কার্ডামম, অপশান বি নীলগিরি, অপশান সি পশ্চিমঘাট, অপশান ডি পূর্বঘাট। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি পূর্বঘাট। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি পূর্বঘাট। ভেলিকোন্ডা পাহাড় সমষ্টি পূর্বঘাট পর্বতমালার অংশ। পরবর্তী প্রশ্ন, নিচের কোন জোড়াটি সঠিক নয়? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ জ্বালামুখী জম্মু ও কাশ্মীর, অপশান বি মণিকরণ হিমাচল প্রদেশ, অপশান সি তপ্তপানি উড়িষ্যা, অপশান ডি আনহানি মধ্যপ্রদেশ। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ জ্বালামুখী জম্মু কাশ্মীর। নিচের জ্বালামুখী জম্মু কাশ্মীর জোড়াটি সঠিক নয়। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্নোত্তর ছিল। তোমাদের প্রশ্নোত্তরগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, এবং প্রশ্নোত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশানগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষায় প্রশ্নোত্তরগুলো খুব গুরুত্বপূর্ণ, তাই নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে কিন্তু সবাই অবশ্যই জয়েন করে নিও। এবং তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আজকে কটি উত্তর সঠিক।